বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমরা আজকে কেন এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি। আপনারা জানেন গতকালকে বকশা থানার উসমানপুর ইউনিয়নে আততায়ীরা তাদের নিজেদের পারিবারিক দ্বন্দ্বের কারণে একটি ঘটনা ঘটে, যেটা আমাদের জন্য সবার জন্য অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। কিন্তু আমরা কি দেখলাম, আজকে সকালে শুধুমাত্র হিংসা প্রয়োগ হয়ে আমাদের সম্মানিত বকশা থানার আহ্বায়ক তাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলা হয়েছে, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এটা কোনো প্রকারেই মেনে নেওয়া যায় না। আপনারা যদি সত্যিকার রাজনৈতিক চর্চা করেন, আপনারা যদি রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে রাজনীতি করেন, তাহলে এই ধরনের সম্মানিত ব্যক্তিকে আপনারা কোনো অবস্থাতেই ইস্যু করতে পারেন না। আবার বিনয়ের সাথে বলবো, আমরা এই সমস্ত দেশভক্ত ভুলে গিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয় দলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। সুতরাং আবার অভিনয়ের সাথে বলি, আপনারা এই কাদা ছোঁয়াছুঁয়ি নোংরা রাজনীতি বন্ধ করেন, না হলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন উপগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মাসুদ হোসেন শিবলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সভার সভাপতি এবং আমার সমস্ত বিএনপির কর্মী ভাইদেরকে আসসালামু আলাইকুম। আজ কালকের যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেতাকে আলাউদ্দিন খানকে দোষারোপ করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এবং আমাদের নেতাই আলাউদ্দিন খান একজন বলিষ্ঠ নেতা হিসাবে আমাদের খোকসার বিএনপির জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। যাই হোক, আমরা সবাই বিএনপির নেতা কর্মীরা রাজপথ থেকে উঠে এসেছি। আমরা বিএনপির সমস্ত কর্মীরা দেখেন, আপনারা সকালে কয়জন নিয়ে আপনারা মানববন্ধন করেছেন, আর আমাদের সঙ্গে কত লোক এখন দেখছেন। আমরা সবাই আলাউদ্দিনের বিএনপির ঘাঁটি এবং আলাউদ্দিন খান যে বিএনপির কর্মীদেরকে একত্রিত করে রেখেছেন, সেটার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের ভবিষ্যৎ যে আহ্বায়ক, আমাদের সভাপতি হবেন, তিনি আমাদের সবাইকে মূল্যায়ন করেন এবং ভালোবাসেন, এবং আমরা সবাই তার ভালোবাসার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ পরবর্তী সময় থেকে আমরা সাবেক ছাত্রনেতা জুবাইর রহমান জাকির দ্রুত সুস্থতা কামনা করে এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের সুযোগ্য সন্তান জনাব সালাউদ্দিন সুমন, যুবনেতা জনাব সালাউদ্দিন সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথীবৃন্দ, আপনারা জানেন গতকাল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গরু চুরিকে কেন্দ্র করে। সেই ঘটনায় জুবাইর আহমেদ জাকির সে আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে, এটা তাদের পারিবারিক বিষয় বা এটা তাদের গ্রামের বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা মানববন্ধন করেছে। সেখানে মানববন্ধন করে আজকে খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানকে নিয়ে তারা যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ভোলা পানিতে মাছ শিকার করবেন না। রাজনীতি করবেন, রাজনীতির ভাষা আছে, রাজনীতির মতাদর্শ আছে, রাজনীতির প্রজ্ঞা আছে। রাজনীতির মতাদর্শ প্রজ্ঞা দিয়ে আপনারা রাজনীতি করবেন, আমরা এই আশায় ব্যক্ত করি। তা না হলে খোকসাবাসী এর সমুচিত জবাব দেবে করে যাচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে সবাইকে আসার জন্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হসনপুর গ্রামে গরু চুরির একটা ঘটনাকে কেন্দ্র করে
গরুচুরি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সব যুগ্ম সম্পাদক জুবাইর রহমান জাকির যে হামলা হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিম উপজেলা পৌরসভার পক্ষ থেকে এই হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিম উপজেলা জাকির এই সঙ্গে হামলার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং একই সাথে জুবাইর রহমান জাকির দ্রুত সুস্থতা কামনা করে আজকের সকালে আমরা বিএনপি পরিবার নামক একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পশ্চিম উপজেলা আহ্বায়ককে নিয়ে যে পুরো জীবনের বক্তব্য দিয়েছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিম উপজেলার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিম পৌরসভার বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা শরীফ। সংগ্রামী উপস্থিতি সবার আজকের এই প্রতিবাদ সভার এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কুৎসা পৌরসভার বিপ্লবী সদস্য সচিব জনাব ইমরান হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত যে 12 সালের ছাত্র দলের কমিটি গঠন হয় তখন আমি পৌর সাধারণ সম্পাদক ছিলাম। ওই সময় আমার বন্ধু জ্যাকি উনি আছে থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এখন ওনার অনেকেই বলতে যুব দলে না, উনি ছাত্র দলের ওই সাবেক। এখন ওই কমিটির ওই জ্যাকির উপর উসমানপুর তাদের পারিবারিক বিষয় নিয়ে কে বা কারা হামলা করেছে, সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদও জানাচ্ছি। কিন্তু এই বিষয়ে আমাদের নেতা বর্তমান কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য এবং খুকসা উপজেলা বিএনপির আহ্বায়ক, এনার বিরুদ্ধে যে আপনারা বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এবং এই গত 5 তারিখের পর আমার কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সম্রাট তার আমার সাথে একসঙ্গে রাজনীতি করে বিভিন্ন খুলনা, ঢাকা, কুষ্টিয়া, মশাল মিছিল সমস্ত জায়গায় আন্দোলন করেছে এবং আন্দোলন করার ফলে ওনার ভাই ব্যবসা করে। 5 তারিখের পরে এই উসমানপুর ইউনিয়নের কিছু সন্ত্রাসী গোষ্ঠী এসে এই সম্রাটের ভাইয়ের ঘর একদম লুটপাট চাঁদাবাজি করে নিয়ে গেছে হাবলুর দোকানে এবং এই জ্যাকির নেতৃত্বে এইটা করেছে। এবং এই জ্যাকি হঠাৎ চাকরি করতো, 5 তারিখ থেকে কি মধু আসলো যে 5 তারিখ থেকে ইনার এই আন্দোলন সংগ্রামে লুটপাট চাঁদাবাজি করতে আসলো। এখন হচ্ছে এই এবং যারা চাকরিজীবী এরা আজ 10 থেকে 15 বছর এরা চাকরি করতেছে। আপনারা জানেন বিএনপি পরিবারের কেউ কি সুবিধা মতো চাকরি করতে পারেছে? কিন্তু এই চাকরিজীবী আলারা 5 তারিখের পর থেকে খুকসা বিএনপি বলে খুব দাবি করতেছে। আপনাদের তো এই 15 বছর কোন আন্দোলনে পালাম না, ঢাকাতেও পাই নাই, কুষ্টিয়াও পাই নাই, খুলনাতেও একটা মশাল মিছিল দেখাতে পারবেন? একটাও দেখাতে পারবেন না। এই কমিটি যারা কমিটির বলেন যে অবৈধ কমিটি, তাহলে সেখান থেকে পদত্যাগ করতেন না কেন? পদত্যাগ করে আন্দোলনে নাই, কোনো কিছু নাই। আপনারা অবৈধ কমিটি আবার সেই কমিটির সরও খাচ্ছেন, কমিটিতে থাকতেছেন। আর খুব সাথে আলাউদ্দিন খান সম্পর্কে যারা কথা বলেন, আলাউদ্দিন খান এই যুদ্ধকালীন কমান্ডার, ওনার নেতৃত্বে খুকসা স্বাধীন হয়েছে এবং ওনার বিরুদ্ধে যারা কথা বলেন তাদের তো একটু হিসাব করে কথা বলতে হবে। কারণ আলাউদ্দিন খান ছাড়া খুকসা অচল। ইতিমধ্যে বিভিন্ন বিএনপির সমস্ত নির্বাচন এবং আন্দোলন সংগ্রামে বোঝা গেছে, খুলনাতে, ঢাকাতে, রাজপথে, মশাল মিছিল, কুষ্টিয়া সমস্ত জায়গা আমরা যে খুকসা 20-30 ছেলেবেলা আন্দোলন করেছি সব তো আলাউদ্দিন খানের নেতৃত্বে। আপনাদের একটা নেতৃত্বে দেখান, একটা মশাল মিছিল দেখান, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। আমরা ব্যবসায়ী হিসাবে এই খুকসা বাজারে কোনো চাঁদাবাজির স্থান হবে না। একটা কথাই বলে দিলাম, খুকসা বাজারে কোনো চাঁদাবাজি হবে না। তাতে যে দলেরই করেন, আমরা ব্যবসা করে নিজেদের টাকা খরচ করে রাজনীতি করি, কারোর পকেটে চাঁদাবাজি করি না।
অতএব আলাউদ্দিন খান সম্পর্কে কথা বলতে হলে এরপর হিসাব করে বলবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হাতে তালেও যায় না। হাতে তালে দাও। সংগ্রামী উপস্থিতি এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বক্সা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের রাজনৈতিক জীবন সম্পর্কে যারা জানেন তারা জানেন। আজকে আমাদের উপজেলা বিএনপির এক যুগ্ম আহ্বায়ক বড় ভাই, উনি আলাউদ্দিন খান সম্পর্কে যে বিরূপ মন্তব্যগুলো করছেন। আলাউদ্দিন খান সাহেবের রাজনৈতিক জীবন শুরু হয়েছে এই বাকশালী আওয়ামী লীগের বিরুদ্ধে। উনি যখন রাজপথে জীবন হাতে নিয়ে মাঠে ঘাটে জন্মে যুদ্ধ করেছেন, তখন এনারা কোথায় ছিল? এনাদের তখন বিএনপি উপস্থিত হয়নি। ওনার রাজনৈতিক জীবন শুরু হয়েছে এই বাকশালী আওয়ামী লীগের বিরুদ্ধে। তো উনি এই বক্তারা যখন বলে যে বিএনপি আলাউদ্দিন খান আওয়ামী বাকশালীদের পুনর্বাসন করতেছে, তখন এই গর্বের বক্তব্য শুনে আমাদের হাসা ছাড়া কিছুই করার থাকে না। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন কৃষক দল কচ্ছ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বন্ধুবার ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, বর্তমানে কৃষক দল নেতা জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জুবাইর রহমান জাকির। তার ঘটনা আজ 2 দিন, কিন্তু খোকসার বিএমপি এই নোংরামি কিছু আওয়ামী লীগের সাথে আঘাত করে যারা রাজনীতিতে টিকে আছে 17 বছর, তারা দেখেন কিছুদিন আগ থেকে এই খোকসার কমিটিকে নিয়ে একটি নোংরা খেলায় মেতে উঠেছেন। আমরা জানি খোকসা কারা বিএমপি করেছে, গত 17 বছরে আন্দোলন সংগ্রাম কারা করেছে। এই আন্দোলন সংগ্রাম শুধু আমরা করিনি, কুষ্টিয়া জেলার বিএমপিও এর সাথে জড়িত ছিল, কিন্তু তাদের নিয়েও নোংরা কথা শুরু করছে। তারা আসলে বিএমপি করে না, তারা আওয়ামী লীগের দালাল। বিগত দিনে যখন কমিটি দেওয়া হয় তখন দেখেন তারা চুপ মারিয়েছিল, পদ পদবীর আশা করেছিল, কিন্তু কর্মের ফল বড় নিষ্ঠুর। তারা কিন্তু কর্মের কারণে এই কমিটিতে তারা যোগ্য স্থানে আসতে পারেননি। তারা আওয়ামী লীগের সাথে যেভাবে আঘাত করেছিলেন, তাতে মনে হয় তারা আর বিএনপির যোগ্য না। তারা বিএনপি করতে আসছে কিছু স্বার্থলোভী নিজের পকেট ভরানোর জন্য। কিন্তু আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদও জানাচ্ছি। সেই সাথে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খান একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে এই নোংরা খেলা আমরা খোকসার মাটিতে খেলতে দেব না। আমরা বিএনপি করি, প্রকৃত বিএনপি করি, রাজপথ থেকে উঠে আসছি, রাজপথে মশাল মিছিল করেছি, হামলা খেয়েছি, মামলা খেয়েছি, জেল কেটেছি। কোথায় ছিল তারা সেদিন তারা কোথায় ছিল? আজ বড় বড় কথা বলছে। এই কমিটিতে তাদের জায়গা হয়নি। জেলা বিএনপি ভালো না, থানা বিএনপি ভালো না, তারা কি ভালো? তারা যেভাবে এই জাকিকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছেন, আমরাও চাই জাকি একজন বিএনপির কর্মী হিসাবে তার সঠিক বিচার হোক, যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা হোক। কিন্তু আমাদের খোকসা থানার বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সাহেবকে নিয়ে যে নোংরা কথা তারা বলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে সকালে মানববন্ধন করে তার বিরুদ্ধে কথা বলেছেন, আশা করি আমরাও 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আপনারা এর প্রত্যাখ্যান করেন। যদি প্রত্যাখ্যান না করেন, খোকসার মাটিতে আপনারাও বিএনপি করতে পারবেন না। সারা জীবন আপনাদের ওই আওয়ামী লীগের সাথে আঘাত করে চলতে হবে। আমি বেশি কথা বলবো না, আরো বক্তা আছেন, তারা কথা বলবেন। পরিষদে একটা কথাই বলবো, খোকসার মাটি আলাউদ্দিন খানের ঘাঁটি, খোকসার মাটি বিএনপির ঘাঁটি। কোন আওয়ামী লীগের আঘাতকারী বিএনপি হতে পারে না। আমরা যারা বিএনপি করি, জাকির এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সময়ের মধ্যে এই হামলাকারীদের গ্রেপ্তার করেন এবং তার সঠিক বিচার যাতে হয় সেদিকটা লক্ষ্য রাখেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার যুদ্ধে তাকে সাড়া দিয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খানরা জীবন হাতে নিয়ে পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় নিয়ে ঘরে ফিরেছিলেন। তাদের রাজনীতি করতে কোনো আওয়ামী বাকশালীদের সাথে সমঝোতা করতে হয় না, কোন আওয়ামী বাকশালীদের পুনর্বাসন করে রাজনীতি করতে হয় না। তার আলাউদ্দিন খানের
জীবন এবং যৌবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো ব্যয় করেছে এই বাকশালী এবং রক্ষী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই পর্যায়ে আপনার মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পক্ষে শাখার বিপ্লবী সভাপতি জনাব রবিউল আলম শপথ।